মেয়ের বিয়েতে অভিনব উদ্যোগ ঘোষ পরিবারের। একমাত্র মেয়ের বিয়ে উপলক্ষে শয়ে শয়ে কম্বল বিতরণ দুস্থদের মধ্যে। হ্যাঁ, এমনটাই চিত্র দেখা গেল হাওড়ার জগৎবল্লভপুর মুন্সিরহাট এলাকার ঘোষ পরিবারে। চন্দ্রকান্ত ঘোষ পেশায় তিনি কলকাতা পুলিশ ডিপার্টমেন্টে কর্মরত একজন পুলিশকর্মী। ওনার স্ত্রী, তিনিও একজন পুলিশ অফিসার, এবং ওনার মেয়ে সঙ্গীতা ঘোষ, তিনিও একজন ওয়েস্ট বেঙ্গল পুলিশ ডিপার্টমেন্টের অ্যাসিস্ট্যান্ট অব পুলিশে কর্মরত। গতকাল বেশ জাঁকজমকপূর্ণভাবে পালন করা হলো চন্দ্রকান্ত বাবুর মেয়ে অর্থাৎ সঙ্গীতার বিবাহ অনুষ্ঠান। আর এই অনুষ্ঠানের পরের দিন দুপুরে এলাকার কয়েকশো দুস্থ মানুষকে খাওয়ানোর পাশাপাশি কম্বল দান করলেন। তারা বললেন, ডিউটিতে থাকাকালীন আমরা দেখেছি বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে শীতে কিভাবে রাস্তার ধারে মানুষগুলো শুয়ে আছে, সেগুলো দেখে যতটুকু সম্ভব আমরা সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছি। তারা এও বলেন, যদি এইভাবে সকলে মিলে সাধ্যমতো সাহায্য করতে পারেন তাহলে এই অভাব অনটন নিমেষেই দূর হয়ে যাবে। পুলিশ পরিবারের এই অভিনব উদ্যোগ দেখে সাধুবাদ জানাচ্ছেন সকলে। ব্যুরো রিপোর্ট, জেবিপি নিউজ বাংলা। নমস্কার জানাই প্রত্যেককে। আমার মেয়ে সঙ্গীতা বা মেঘা, তার শুভ পরিণয় গতকাল অনুষ্ঠিত হয়েছে। এই অনুষ্ঠানের উপলক্ষে আমি প্রচুর মানুষকে হয়তো খাওয়াতে পেরেছি, কিন্তু আমার মাথায় এলো যারা সমাজের পিছিয়ে পড়া তাদের ঘরে আমার বাড়িতে নিমন্ত্রিত করে দুপুরের খাবার এবং শীত বস্ত্র, একটা করে কম্বল ডাবল বেডের আমি দেবো। এটা আমার একটা স্বপ্নের মধ্যে ছিল। আমি সেই স্বপ্নকে বাস্তবিত করার জন্য তখনই এসেছিল। আমি কলকাতা পুলিশের তালতলা থানার একজন অফিসার, আমার মিসেসও কলকাতা পুলিশের অফিসার, আমার মেয়েও বেঙ্গল পুলিশের অফিসার। আমি যখন নাইট ডিউটি করি তখন আমি দেখেছি রাস্তার পাশে ফুটপাথে যারা শুয়ে থাকে তারা শীতের দিন তারা একটা শীতবস্ত্রের জন্য তারা কাঁপতে শুরু করে। তো এটা দেখে আমার মাথায় এসেছিলো যে আমার আরও পিছিয়ে পড়া কাম, তাহলে সেখানে এরকম অনেক মানুষ এভাবে বঞ্চিত হয়ে আছে, তাদের আমি যৎসামান্য যদি কিছু মানুষকে দিতে পারি, বা আজকের এটা আমার কোনো প্রচারের দরকার ছিল না, এটার জন্য যাতে আগামী দিন কোনো সমস্ত মানুষ তাদের বিয়ে উপলক্ষে, তার ছেলে কি মেয়ের বিয়ে উপলক্ষে অন্তত 2-5 জন 10 জন মানুষকেও যদি এইভাবে সাহায্য করতে পারে তাহলে আমাদের সমাজ অনেকটা উপকৃত হবে। কারণ হচ্ছে এইভাবেই আমাদের সমাজকে এগিয়ে নিয়ে যেতে হবে। যারা পিছিয়ে আছে তাদের পেছনে যে আমাদের মতো মানুষরাও থাকতে পারে, তারাও বুঝতে পারবে যে আমাদের জন্য কেউ ভাবে বা ভাবাচ্ছে। তাদের এই ভাবনার জন্যই কিন্তু আজকে আমি আপনাদের এটার জন্যই রাজি হয়েছি। আমার এটা কোনো প্রচার দরকার ছিল না, আমি প্রচারবিহীন একটা অনুষ্ঠান করতে চাইছিলাম। এবং আমার মেয়ে যে একটা বেঙ্গল পুলিশ অফিসার, সেও এটাকে এত আনন্দিত হয়েছে যে আমার লুকিয়ে রাখা একটা স্বপ্ন, যে স্বপ্নটাকে হয়তো আজকের অনুষ্ঠানের হয়তো 1 সপ্তাহ আগে কেউ জানতে পেরেছে, তারা কেউ জানতেই পারেনি যে আমার মেয়ের বিয়ের পরের দিন এরকম একটা অনুষ্ঠান রাখবো। এইসব পিছিয়ে পড়া আমাদের কার্ড দিয়ে সম্মান জানিয়ে আমাদের আমন্ত্রিত করে তাদের দুপুরের খাবার এবং কম্বল, এই যে এত মানুষকে আমি দিতে পারছি, এটা আমার উপরওয়ালার অনেক আশীর্বাদ। সাধারণ মানুষ, আমার ওয়েল ওয়েসার, আমার বন্ধুবান্ধব প্রত্যেকেরই অনেক আশীর্বাদ, তবে এটা আমি পেরেছি। এই হিসেবে আমি একজন অফিসার হিসাবে কলকাতা পুলিশের তালতলা পোস্টিং হয়েও এই যে দেখা, রাতের দৃশ্য দেখা, সেই দৃশ্যটাকে মাথায় নিয়েও বাস্তবে রূপ দেওয়া, এই গ্রাম্য এলাকায় আরও মানুষ পিছিয়ে আছে, তাদের এটা পাশে দাঁড়ানো আমাদের উচিত, তাই আমি এটা করেছি। তাই আমরা আগামী দিন এটা আরও মানুষের কাছে এই বার্তাটা দিন যে শুভ কাজ, এই যে কোনো অনুষ্ঠানে অন্তত এই পিছিয়ে পড়া মানুষের জন্য একটু অন্তত ভাবুক, যাতে আরও মানুষ উপকৃত হতে পারে। এটাই আমার মূল বার্তা থাকবে। এই আপনাদের মাধ্যম, এই মাধ্যমেই মানুষের কাছে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের কাছে পৌঁছাবে। আগামী দিন তার দ্বারাই হয়তো হাজার হাজার মানুষ উপকৃত হবে। এইটার জন্যে এই বার্তা আমি দিতে চাইছি। আগামী দিন আমার নাম চন্দ্রকান্ত ঘোষ, ডাক নাম ভম্বল ঘোষ। আমার দাদু নইলাল ঘোষ, আমার বাড়ি মুন্সিরহাট শঙ্করহাটি। আমার বাবার নাম ঈশ্বর মানিকলাল ঘোষ, এবং আমি সেই পরিবারে, আমি এখন কলকাতা পুলিশের তালতলা থানায় পোস্টিং। এবং ওই রাতের ডিউটি দেখতে গিয়েই আমার এই অনুভূতি যে শীতে একটা কম্বল বা চাদরের জন্য তারা কাঁপছে, তাহলে আমি ভেবেছি গ্রাম আরও বেশি ঠান্ডা, সেখানে আরও বেশি মানুষ পিছিয়ে আছে, তাদের পাশে আজকে আমার দাঁড়ানো উচিত। আমার যতটা সম্ভব, আমাকে যতটা আমার ভগবান মানে আমাকে সাহায্য করতে পাঠিয়েছে, আমি ততটুকুই পেরেছি। এটা আমি মাথায় এসছে। থ্যাংক ইউ সো মাচ আপনার সবাই। আমার বিবাহ উপলক্ষে আমার আজকে সব দুস্থ মানুষদের খাওয়া দাওয়া এবং কম্বল দেওয়ার বিতরণ করার একটা অনুষ্ঠান আয়োজিত করা হয়েছে। মানে বিভিন্ন সময় শীতকালে দেখা যায় যে দুস্থ মানুষরা ঠান্ডায় কাঁপছে, অত্যন্ত শরীর খারাপে ভুগছে, তাদের কাছে কম্বল কেনার টাকা নাই।
খাওয়ার একটা সম্মান, খাবারের থেকেও বড় কথা সম্মান দেওয়া, একটা বিবাহ জায়গায় এসে তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করা, সেই উদ্যোগ নিয়েছে আমার পরিবার। আমি নিজে একজন পুলিশে কর্মরত, আমার বাবা মা দুজনেই পুলিশে কর্মরত। সবাই মিলে ভেবেছি যে সমাজের এই দুস্থ মানুষদের পাশে দাঁড়াবো। কেনই বা এটা উদ্যোগ জাগলো? এরা কারণ হচ্ছে শীতকালে অনেক সময় দেখা যায় তারা কষ্টে শীতে কাঁপছেন, রাস্তার মধ্যে রয়েছেন, তো এই জন্যই এইসব উদ্যোগ নেওয়া, যাতে তারা শীতকালে একটুখানি ভালো কম্বল। হ্যাঁ, আমার চাকরি জীবনে এটাই দেখা, ওই জন্য ওই কষ্টটাকে একটু নিবারণ করার চেষ্টা করা হয়েছে আমাদের তরফ থেকে, যাতে কিছু মানুষকে আমরা অ্যাটলিস্ট কম্বল দিয়ে তাদের সাহায্য করি এবং পেট ভরে খাওয়াতে পারি। আপনার নাম? আমার নাম সংহিতা ঘোষ, আমার বাবার নাম চন্দ্রকান্ত ঘোষ, মায়ের নাম ছন্দা ঘোষ। তিনজনেই আমরা পুলিশ ফ্যামিলির সাথে যুক্ত, আর তিনজনেই আমরা সেই জন্য চেষ্টা করছি যে সবারই বিবাহ অনুষ্ঠানে যত দুস্থ মানুষকে কিছু দেওয়ার জন্য, 2 জন হোক 5 জন হোক বা বাকি কিছু জনকে, যার জন্য সকলেই পুলিশ। হ্যাঁ, আমাদের পরিবারের সবাই পুলিশ। তো সেই আপনি কোন জায়গায় পোস্টিং আছেন? আমি ওয়েস্ট বেঙ্গল পুলিশের মহেশতলায় পোস্টিং আছি। আমার বাবা মা কলকাতা পুলিশে রয়েছে, সবাই অফিসার। আমরা নাম? সংহিতা ঘোষ আমার নাম, আমার বাবার নাম চন্দ্রকান্ত ঘোষ, আর মায়ের নাম ছন্দা ঘোষ। বাড়িতে এসেছি, ওনারা আমাকে কার্ড দিয়ে নিমন্ত্রণ করেছে, আমাদের ঘরে খাইয়েছে, ঠান্ডার জন্যে একটা করে কম্বল দান করেছে। ঈশ্বর মঙ্গলময় মঙ্গল। হাওড়া জগৎবল্লভপুর শঙ্করহাটি। আপনার নাম? ঘোষ বাড়ি। আমার নাম দেবী মণ্ডল। জরিনা খাতুন। মাননীয় পদ্মতুরী চণ্ডী দাস মহাশয় উপহার পুরস্কার এবং উপহার তুলি। এদিকে তাকান। মাননীয় মালিক মহাশয়কে উপহার তুলিয়েছেন। আপনাদের আশীর্বাদ দিচ্ছে, পথ চলার পর আরো সুন্দর থেকে সুন্দর হয়, ওদের আগামী দিন যাতে আরো ওরা সুন্দরভাবে থাকতে পারে, এই আশীর্বাদ। তাই আপনারা এই আশীর্বাদই আমার সবচেয়ে বড় আশীর্বাদ আমার ফ্যামিলির পক্ষ থেকে আমি আশা করছি। যেসব অনুষ্ঠান হয়েছে সেই অনুষ্ঠানটা দেখতে পারে, তাই আপনাদের জন্য ব্যবস্থা করা। আপনারা সুশৃঙ্খলভাবে যা খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে। অভুক্ত মানুষকে এখান থেকে বানাবো না, যেটা আমার পরিবারের রীতি বা নীতি।